আহা, মটন রান্না হচ্ছে, মাটন, খাসির মাংস। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। তো লাল হয়ে আছি এখন, আমি কিচেনে, দেখেই বুঝতে পারছেন। তো প্রচুর অভিযোগ আসছে আমি কেন আর ব্লগ দিই না। হ্যাঁ, একদম ব্লগ দেওয়ার কোনো সময়ই পাই না আমি, তাই ব্লগ দেওয়া হয়ে ওঠে না। ব্লগ দেওয়া মানে রান্না করতে করতে সেটা তুলতে হয়, তারপর সেটাকে এডিট করতে হয়। তো বুঝতেই পারছেন যে আমি সরস্বতী পুজোর ভিডিওই তো 1 মাস পর এডিট করে দিয়েছিলাম। আর এই ভিডিও যে কবে এডিট করে দেব তার ঠিক নেই। তো তাও আমি চেষ্টা করব, এটা অনেক দিন পর আমি একটা ভিডিও তুলছি। তো আমি এখন জোর কদমে রান্না করছি। কি রান্না করছি বলুন তো? অনেক কিছু রান্না করছি, সেই জন্যই অ্যাকচুয়ালি আমি ব্লগগুলো করতে পারি না। তো চলুন চটপট করে একটু দেখিয়ে নিই কী রান্না করছি। কড়াই সেদ্ধ করছি, মটর কড়াই সেদ্ধ করছি। এইটাতে ওল সেদ্ধ করেছি। আচ্ছা, এখানে আমি পাবদা মাছ ভাজবো বলে তেলটা গরম হয়ে গেছে অলরেডি। দাঁড়ান, মাছটা ছেড়ে দিই। তো এই যে পাবদা মাছ, আর এখানে পেঁয়াজ, সাদা রসুন ভালো করে হচ্ছে, তার কারণ আছে। এই যে এখানে মাটন রান্না করব, আর এখানেও রান্না আছে। এখানে করে ফেলেছি ঢেঁড়স ভাজা, একদম জায়গা নেই, এত রান্না করছি ভরপুর। আর এখানে ভেটকি মাছের সর্ষে ঝোল। তো এই হচ্ছে আজকে রান্না। পাবদা মাছ ভাজতে গেলে প্রচণ্ড তেলগুলো দেখুন পুরো গায়ে আসলো। তো এই যে বললাম প্রচুর রান্না করছি। মটরশুঁটির মটর সেদ্ধ করছি, ওটা মুড়ি দিয়ে খাওয়া যায়। আচ্ছা, ওল সেদ্ধ করেছি, কুকারে হয়ে আছে, জল ফেলে ওটা মাখিয়ে নিয়ে কাসুন্দি মোলা বা কাঁচা লঙ্কা মোলা বা সর্ষে মোলা যাই করব। আমি সাধারণত কাসুন্দি, ওর সাথে কাঁচা লঙ্কা কুচি আর কাসুন্দি মেখে নিই, খুব সুন্দর হয় এখানকার ওল। আর পাবদা মাছের ঝোল করছি, পাবদা মাছটা ভাজা করছি। আর এদিকে মাটন রান্না করব, তার মশলা কষাচ্ছি। আর অলরেডি হয়ে গেছে ভেটকি মাছ, ভেটকির ফিলেট, বোনলেস ভেটকি মাছের সর্ষে কারি আর ঢ্যাঁড়স ভাজা। এই হচ্ছে আজকের মেনু। তো বুঝতেই পারছেন কেন আমি কোনো ভিডিও দিই না। তার কারণ ভিডিও দিতে গেলে পারে যে পরিশ্রমটা করতে হয় না, কারণ আমি এতগুলো রান্না একসাথে করি। ফলে ভিডিও দিতে গেলে ওই অফ অন করে করে ভিডিও করতে গেলে না কি হয়, প্রচুর সময় চলে যায়, আমার এত টাইমই হয় না আজকাল। তাই জন্য আমি ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছি। ইভেন ভিডিও তৈরি করারও টাইম পাই না বলে অনেক ভিডিও এডিট করা আছে, অনেক জায়গায় ঘুরতে গেছি, অনেক রেস্টুরেন্টসে খেতে গেছি, সেসব ভিডিও রেডি হয়ে আছে, এডিট করার সময় পাইনি। তো ব্লগ দিচ্ছি না বলে, আমি জানি না শুনতে পাচ্ছেন কি, ব্লগ দিচ্ছি না বলে যারা যারা অভিযোগ করছেন তাদের জন্য এই ব্লগটা, ঠিক আছে? কষাতে হবে, আর এদিকে মাছও ভাজা হচ্ছে। তো এক হাতে মোবাইল নিয়ে মটন কষাতে পারবো না, তাহলে মটনের খারাপ হয়ে যাবে। রান্নাটা বসিয়ে দিই, মটনটা কষাবো, সেটাকে দেখাবো কি কড়াইতে কষিয়ে দিয়ে আমি কুকারে রান্না করব, ঠিক আছে? আর এদিকে পাবদা মাছ যেমন রান্না করছি, পাবদা মাছটা লো ফ্লেমে ভাজছি, কারণ মটনটা কষাতে সময় লাগবে।
পেঁয়াজটা খুব সুন্দর মাখো মাখো একদম কালচে হয়ে ভাজা হয়ে গেছে। মাটন যখন রান্না করি তখন একটু পেঁয়াজটা কালচে করে ভাজতে পারে মাটনটার বেশি টেস্ট আসে, সোনালি করে না, একদম কালচে করে, একবারে নরম হয়ে যাবে, কালচে করে ভাজতে হয়। তো সেইভাবে করছি। এটা কষিয়ে নিয়ে আর কুকারে দিয়ে জল দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, ব্যাস একটা সিটি দিলেই রান্না হয়ে যাবে। মাটন বসে গেছে, এখানে মাছ হয়ে গেছে, মানে বসিয়ে দিয়েছি, হয়নি। ওই যে শিঁ করছে, দেখতে পাচ্ছেন? মটন এবার সিটি উঠবে। আর ওল তো হয়েই আছে, মটর সিদ্ধ হয়ে গেছে, ভেটকি মাছের ফিলেটের সর্ষে ঝাল হয়ে আছে, ঢ্যাঁড়স ভাজা হয়ে আছে, সবই এত এত রান্না হয়ে আছে। পাবদা মাছটা তো এক্ষুনি হয়ে যাবে, মাটনটা একটু সময় লাগবে। মাটনটা সিটি দেওয়ার পরও কিছুক্ষণ রাখতে হয়, তারপর ঢাকনা খুলে দেখতে হয় জল কমেছে কিনা, নুন ঠিক আছে কিনা, ওটা ঢাকনা খুলতে একটু সময় লাগবে। তো বাকি হয়ে গেছে। আর এদিকে মিলেট রান্না হয়ে গেছে, হাজব্যান্ডের জন্য মিলেট করেছি, আমাদের জন্য ভাত আছে। এই হচ্ছে গল্প। আহা, মাটন রান্না হচ্ছে, মাটন, খাসির মাংস, কি সুস্বাদু আর কি সুগন্ধ। মাটনের সিটি উঠছে আর এখানে মাছটাও হয়ে এসেছে, পাতলা ঝোল বানাচ্ছি। তো বেশ কয়েকটা সিটি হয়ে গেলে এবার বন্ধ করে দেবো, কিছুক্ষণ রাখবো, তারপরে খুলবো। মাটনটা হয়ে গেছে, আমি পুরো স্নান করে গিয়েছি। কুকার খুলে পরে দেখবো। মাটনটা প্রথমটা একটু হয়নি, তারপরে আবার কয়েকটা সিটি দিলাম। তো এই এত রান্না হয়েছে। আবার একবার রান্নাগুলো বলি। মাটন মানে খাসির মাংস, বাঙালির খাসির মাংস, তারপরে পাবদা মাছের ঝাল, ভেটকি মাছের সর্ষে ঝাল, ফিলেট কিনা সেগুলো হচ্ছে ফিলেট মানে বোনলেস আর কি, আর ঢ্যাঁড়স ভাজা আর ওল ভাতে। তো এই হচ্ছে আজকের মেনু। আর তার সাথে হাজব্যান্ডের জন্য মিলেট, আমাদের জন্য রাইস। তো এত ঘামছি, এই জন্যই আজকাল আর ব্লগ করি না। তো আজকে যাই হোক ব্লগ করে ব্লগটা শেষ করে দিলাম। এই যে অফ করে দিই, দিয়ে এখানে ফ্যানটা চালিয়ে দিই, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, গুড নাইট। মাটনটা যদি খোলার পর তুলতে মনে থাকে তাহলে মাঝখানে কোথাও অ্যাড করে দেবো, ঠিক আছে? ভালো থাকবেন, গুড নাইট। অনেক দিন পর ব্লগ দিলাম, ঠিক আছে? খুশি তো? গুড নাইট।